রিভার্স ওরা ওই কথাটা লেখে, কিন্তু মোদির জুরিসপ্রুডেন্স বা রেডি জুরিসপ্রুডেন্স যদি আপনি ইয়া আছে সেইখানে তাদের বইগুলো যদি আপনারা পড়েন তাহলে দেখবেন যে উনি মেডিকো লিগাল একটা মন্তব্য দিতে পারেন। মেডিকো লিগাল এটাকে বলা হয়, এই ইনজুরি সার্টিফিকেট দুই ধরনের ইয়া থাকে, রিপোর্ট থাকে। ওই ফিজিক্যাল অ্যাসপেক্টস থাকে বলা হয় মেডিকেল সাইড, ফিজিক্যাল মানে ইয়া কি বলবো এক্সামিনেশন। আর এই যে আঘাতটা হলো এটা সেলফ ইনফ্লিক্টেড কিনা অথবা হোমিসাইডাল কিনা, হ্যাঁ তিনি এইটা মন্তব্য করতে পারেন। মেডিকো লিগাল অ্যাসপেক্টসটা কি, এটা কি হোমিসাইডাল নাকি সেলফ ইনফ্লিক্টেড। অনেকে আসছে না ফলসলি ইমপ্লিকেট করার জন্য নিজের শরীরে হাতে নিজে কাটে। তো একটা মানুষ যদি নিজের শরীরে নিজে কাটে, ডান হাতে কাটলে সে বাঁ হাত এই দিক কাটতে পারবে, পিছনের দিকে যাইতে পারবে না। তো এগুলো আইনজীবীদের কাজ হলো জেরার মাধ্যমে ইয়া করা। তিনি যদি মনে করেন বাঁ হাতি হন তাহলে সেলফ ইনফ্লিক্ট করলে তাহলে সে ডান পাশে আঘাত করবে, নিজেকে রক্তাক্ত করতে পারবে, বাঁ হাতে পারবে না। তখন আপনারা তখন জেরা করবেন যে আসামি ডান হাতি কিনা বাঁ হাতি কিনা, এই জিনিসগুলো আসতে পারে। তো যারা ডাক্তার সাহেবরা মেডিকেল লিগাল অ্যাসপেক্টসে এটা মন্তব্য করতে পারে যে এটা হোমিসাইডাল কিনা বা এটা সুইসাইডাল কিনা অথবা সেলফ ইনফ্লিক্টেড কিনা, কিন্তু ওরা দে আর নট সাপোজ টু নো দ্য ল। তারা মেইনলি যেটা করে যে ওই ইয়াটা করে কি বলে সিম্পল না গ্রিভাস। আচ্ছা, নতুন যারা আইনজীবী আছেন আপনারা তো সিনিয়ররা জানেন